কিছু ইম্পর্টেন্ট আর্ট অ্যান্ড কালচার থেকে ইম্পর্টেন্ট কোশ্চিন এসএসসি WBSSC গ্রুপ ডি 8/3/2026 যেটা এক্সাম আছে রবিবারের দিন, সেই এক্সামের কিছু গুরুত্বপূর্ণ পশ্চিমবঙ্গ রিলেটেড কোশ্চিন। তবে এক এক করে কোশ্চিনগুলো দেখে নাও। পশ্চিমবঙ্গের ডোকরা শিল্প কোন জেলায় বিখ্যাত? বাঁকুড়া জেলায় বিখ্যাত। পশ্চিমবঙ্গের কোন জাতীয় উদ্যান রেড পান্ডার জন্য বিখ্যাত? সিঙ্গালীলা। পশ্চিমবঙ্গের বালুচরী শাড়ি মূলত কোন জেলায় উৎপাদিত হয়? বাঁকুড়া জেলায়। অভিজ্ঞান শকুন্তলা নাটকটি কার লেখা? কালিদাসের লেখা। তারপর টেরাকোটা শিল্পের জন্য পশ্চিমবঙ্গ কোন শহর বিখ্যাত? বিষ্ণুপুর। বিখ্যাত গোয়েন্দা চরিত্র ফেলুদা বা প্রসূনচন্দ্র মিত্রের স্রষ্টা কে? সত্যজিৎ রায়। 2026 সালে কতজন পদ্ম পুরস্কার পেয়েছে? 131 জন। ভানু সিং কার ছদ্মনাম? ভানু সিং কার ছদ্মনাম? রবীন্দ্রনাথ ঠাকুরের। ছট পূজা কোন রাজ্যের সবচেয়ে বড় উৎসব? বিহার রাজ্যের। বাংলার বাঘ কাকে বলা হয়? আশুতোষ মুখোপাধ্যায়কে। ভারতের প্রথম সম্পূর্ণ নির্বাক চলচ্চিত্র কোনটি? রাজা হরিশ্চন্দ্র। প্রথম কোন ভারতীয় দাদা সাহেব ফালকে পুরস্কার পেয়েছিল? দেবিকা রানী 1969 সালে। পণ্ডিত শিবকুমার শর্মা কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত? সন্তুর। অরণ্যের অধিকার বইটি কার লেখা? মহাশ্বেতা দেবীর। আর স্বপ্না বর্মা কোন জেলার অধিবাসী? জলপাইগুড়ির। ভারতের পিঙ্ক সিটি বা গোলাপি শহর কাকে বলা হয়? জয়পুরকে। 2025 সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার কে জিতেছিল? কোন ছবি জিতেছিল? আনোরা ছবি। তারপরে ভারতের প্রাচীনতম শাস্ত্রীয় নৃত্যের নাম কি? ভারতনাট্যম। কে বাংলার পর্তুগিজদের দমন করেছিল? শাহজাহান। পশ্চিমবঙ্গের পটচিত্র শিল্প কোন গ্রামটি বিখ্যাত? পিংলা নয়াগ্রাম মেদিনীপুর জেলার। বাউল গানের জন্য বিখ্যাত জেলা কোনটি? বীরভূম। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল কখন? 1921 সালে। পুরুলিয়ার ছৌ নৃত্য কিসের বৈশিষ্ট্য? এটা হচ্ছে মুখোশ ব্যবহার করা হয়। বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া কোথায় অবস্থিত? কলকাতাতে। শান্তিপুর বিখ্যাত তাঁত শিল্পের জন্য। বঙ্কিমচন্দ্রের রচনা হচ্ছে আনন্দমঠ। পশ্চিমবঙ্গের লোকনৃত্য কথাকলি। জাতীয় কংগ্রেসে কোন অধিবেশনে প্রথম জাতীয় সঙ্গীত গাওয়া হয়েছিল? কলকাতা অধিবেশনে 1911 সালে। সভাপতি কে ছিল? সভাপতি ছিল বিধান নারায়ণ ধর। ঝুমুর নৃত্য মূলত কার সাথে যুক্ত? অধিবাসী সম্প্রদায়ের সাথে যুক্ত। কংগ্রেসের কোন অধিবেশনে স্বরাজ শব্দটি প্রথম ব্যবহার হয়েছিল? কলকাতা অধিবেশনে 1906 সালে। এই অধিবেশনের সভাপতি ছিলেন দাদাভাই নওরোজি। বাংলার ঘরে যত ভাই বোন এক হোক এই হে ভগবান কে বলেছিল এই কথাটা? রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিল। পশ্চিমবঙ্গের হিমালয় পর্বতের পাদদেশের অঞ্চলটা কি বলা হয়? তরাই বা ডুয়ার্স বলা হয়। পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের কোন পর্বত শ্রেণী অন্তর্ভুক্ত? সিঙ্গালীলা পর্বত শ্রেণীর অন্তর্ভুক্ত। 1947 সালে পশ্চিমবঙ্গের কয়টি জেলা ছিল? 14টি জেলা ছিল। পশ্চিমবঙ্গের বৃহত্তম প্রতিবেশী রাজ্যের নাম কি? ঝাড়খণ্ড। পশ্চিমবঙ্গের রাজ্য পশু মেছো বিড়াল। রাজ্য পাখি শ্বেতকণ্ঠ মাছরাঙা। আর রাজ্য বৃক্ষ হচ্ছে ছাতিম। বক্সা ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? আলিপুরদুয়ারে। গরুমালা ন্যাশনাল পার্ক জলপাইগুড়িতে। সুন্দরবনের ন্যাশনাল পার্ক দক্ষিণ 24 পরগনায়। আর জলদাপাড়া ন্যাশনাল পার্ক আলিপুরদুয়ারে। সজনেখালি বন্যপ্রাণী অভয়ারণ্য দক্ষিণ 24 পরগনা। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বিভূতিভূষণ বন্যপ্রাণী অভয়ারণ্য কোথায় অবস্থিত? উত্তর 24 পরগনায়। চাপড়াপাড়া বন্যপ্রাণী অভয়ারণ্য কোথায় অবস্থিত? জলপাইগুড়িতে। পশ্চিমবঙ্গের অক্সফোর্ড কাকে বলা হয়? কোন জেলাকে? নদিয়া জেলার নবদ্বীপকে বলা হয়। পশ্চিমবঙ্গের প্রাচীন আধুনিক বিশ্ববিদ্যালয় কোনটি? কলকাতা বিশ্ববিদ্যালয়। 1957 সালের কলকাতা বিশ্ববিদ্যালয়। পশ্চিমবঙ্গের কখন কাগজ কল গঠিত হয়েছিল? শ্রীরামপুর মডার্ন পেপার মিল 1832 সালে। পশ্চিমবঙ্গের তথা ভারতের বৃহত্তম তারামণ্ডল কোনটি? বিড়লা প্ল্যানেটেরিয়াম। পশ্চিমবঙ্গের তথা ভারতের বৃহত্তম তারামণ্ডল হচ্ছে বিড়লা প্ল্যানেটেরিয়াম। পশ্চিমবঙ্গের প্রধান খাদ্যশস্য আমন ধান। পশ্চিমবঙ্গের সর্বপ্রথম কোথায় বৃষ্টিপাত হয়েছিল? বক্সা দুয়ারে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়। পশ্চিমবঙ্গের প্রবেশদ্বার বলা হয় শিলিগুড়িকে। পশ্চিমবঙ্গের ত্রিস্তর পঞ্চায়েত আইন কয় পাস হয়েছিল? 1973 সালে। পশ্চিমবঙ্গের রূপকরবা কাকে বলা হয়? বিধানচন্দ্র রায়কে। চিকেন নেক বলা হয় শিলিগুড়ি করিডোরকে। আর পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গ গোগাবুরু। আর লোকথিয়ান আইল্যান্ড অভয়ারণ্য কোথায় অবস্থিত? দক্ষিণ 24 পরগনায়।
ভারতের শেফিল্ড বলা হয় কোন শহরকে? হাওড়া শহরকে বলা হয় শেফিল্ড। পশ্চিমবঙ্গের দীর্ঘতম প্ল্যাটফর্ম কোনটি? খড়গপুর প্ল্যাটফর্ম। পশ্চিমবঙ্গের উচ্চতম রেল স্টেশন কোনটি? ঘুম। পশ্চিমবঙ্গের কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় কোনটি? বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় 1921 সালে। ভারতের প্রথম মেট্রো রেল চলেছিল 1984 সালে কলকাতাতে। পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রীকে? প্রফুল্ল চন্দ্র ঘোষ। পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপালকে? চক্রবর্তী রাজা গোপালাচারী। তারপরে পশ্চিমবঙ্গের কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি কে ছিলেন? বার্নেস পিকক। কলকাতার প্রথম টেলিফোন চালু করেছিল 1882 সালে। কলকাতা বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠিত হয়েছিল? 1857 সালে। পশ্চিমবঙ্গের রাজ্য সরকার কোন দিনটাকে পুলিশ দিবস হিসেবে পালন করা হয়? 1 সেপ্টেম্বর পুলিশ দিবস। হাজারদুয়ারি কোথায় অবস্থিত? মুর্শিদাবাদে। শান্তিনিকেতনের ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট কবে ঘোষণা হয়েছিল? 2023 সালে। তারপরে আদিনা মসজিদ কোথায় অবস্থিত? মালদা জেলায়। প্রথম বাঙালি হিসাবে সাহিত্যের নোবেল পুরস্কার কে পেয়েছিল? রবীন্দ্রনাথ ঠাকুর। সত্যজিৎ রায়ের প্রথম চলচ্চিত্র কোনটি? পথের পাঁচালী। বিখ্যাত উপন্যাস কালবেলা কার রচনা? সমরেশ মজুমদারে। তারপরে বনফুল কার ছদ্মনাম? বলাইচাঁদ মুখোপাধ্যায়। নীল দর্পণ নাটকটার রচয়িতা কে? দীনবন্ধু মিত্র। প্রথম প্রতিশ্রুতি উপন্যাস কে লিখেছেন? আশাপূর্ণ দেবী। তারপরে দার্জিলিংয়ের চা কত সালে ভারতে প্রথম জিআই ট্যাগ পেয়েছিল? 2004 সালে। সম্প্রতি কোন শাড়ি পশ্চিমবঙ্গের জিআই ট্যাগ পেয়েছে? টাঙ্গাইল, কোরিয়াল, গড়ত সবগুলোই। বাংলার ক্যালেন্ডার প্রথম মাস কোনটি? বৈশাখ মাস। পশ্চিমবঙ্গের কোন জেলাকে মন্দিরের শহর বলা হয়? বাঁকুড়া বিষ্ণুপুরকে। বাংলা চলচ্চিত্রে মহানগর কাকে বলা হয়? মহানায়ক কাকে বলা হয়? উত্তম কুমারকে। কোন বাঙালি চিত্রকারের আঁকা ছবি ভারতের সংবিধানে স্থান পেয়েছে? নন্দলাল বসু। বিখ্যাত চলচ্চিত্র গুপি গায়ন বাঘা বাইন এর লেখককে হচ্ছে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। পশ্চিমবঙ্গের কোন জেলায় লেপচা সংস্কৃতি দেখা যায়? দার্জিলিং। বাংলার প্রথম সবাক চলচ্চিত্র কোনটি? জামাই ষষ্ঠী। 2026-27 অর্থবর্ষে পশ্চিমবঙ্গের অন্তর্বর্তী বাজেট মোট কত আকার ছিল? 4.06 লক্ষ কোটি টাকা। তবে বেকার যুবতীদের জন্য পশ্চিমবঙ্গ সরকার কোন নতুন প্রকল্প চালু করেছেন? বাংলা যুবসাথী। কন্যাশ্রী প্রকল্প কবে চালু হয়েছে? 2013 সালে। সবুজ সাথী প্রকল্প চালু হয়েছে 2015 সালে। 2021 সালে কোন প্রকল্প চালু হয়েছে? স্টুডেন্ট ক্রেডিট কার্ড। 2020 সালে নিম্নের কোন প্রকল্প চালু হয়েছে? দুয়ারে সরকার। আর সবুজ সাথী প্রকল্প কাদের দেওয়া হয়? ক্লাস 9 থেকে 12 পর্যন্ত ছাত্রছাত্রী।